মা বাবা আমাদের জীবন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে থাকে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মানুষের জন্য এটা সত্য। যার যার বাবা মা তার তার কাছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাছের মানুষ, সবচেয়ে আপনজন। আর তার মাঝে মার ব্যাপারটা আরেকটু ভিন্ন থাকে। আমি বলবো না যে মাকে বেশি ভালোবাসে অথবা বেশি ভালোবাসুক তার সন্তান, তবে মার সঙ্গে যে রিলেশনটা সেটা কিন্তু আর কারোর সঙ্গে হওয়া সম্ভব না, কখনোই সম্ভব না, আত্মিক যে রিলেশনটা। তো এখানে মা দিবস বাবা দিবস দুটাই বাচ্চাদেরকে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় এবং বোঝানো হয় বাবা মার যে গুরুত্বটা। স্পেশালি মা দিবস বাবা দিবস দুটোই তারা সমানভাবে সেলিব্রেট করায় স্কুলগুলোতে। সেলিব্রেট মিন্স তাদের নিজেদেরকে দিয়ে কিছু ক্রাফটিং করায়, তারা কিছু না কিছু সৃষ্টি করে আসলে বাবা মার জন্য। দেখা যায় যে কোনো একটা কার্ড বানাচ্ছে অথবা একটা কিছু ক্রাফটিং করে একটা কিছু গিফট বানাচ্ছে, নিজের হাতে বানাচ্ছে, কিছু লিখছে বাবা মার জন্য ফিলিংসগুলো। সেগুলো খুবই ভালো লাগে আসলে। আমার বাচ্চারা প্রতি বছরই বানায়, স্কুলেই ওটা করায়। স্কুল আওয়ারে হয়তো দেখা যায় স্কুল বন্ধ থাকলে আগের দিন করিয়ে ফেলে অথবা একটু আগে থেকে করিয়ে ফেলে, তবে ওরা কখনো মিস দেয় না বাবা মার জন্য যে কার্ডগুলো ওরা বানায়। তো এটাই প্রথমবারের মতো আমার মেয়ে স্কুলে, যেহেতু এবারে প্রথম যাচ্ছে, এতদিন ছেলে করেছে, এখন মেয়েই প্রথমবারের মতো সে করলো। সো এটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি অন্যরকম একটা ফিলিংস। দেখতেই পাচ্ছেন একটা কার্ড বানিয়েছে তারা, এবং সেটা উপরে রিবন দিয়ে তারা একটা সুন্দর করে ডেকোরেট করেছে এবং তার নাম লেখা আছে এঞ্জেলিয়া, এটা সে বানিয়েছে। এটা তাদের টিচাররা হেল্প করে, যেহেতু আমার মেয়েটা খুবই ছোট, তারা এখনও ভাবে লিখতে পারে না। তারা তাদেরকে শিখিয়ে দেয়, তারা নিজেরা যেসব বানাতে পারে যেটা তাদের জন্য ইজি হবে সে ধরনের কিছু একটা বানাতে সাহায্য করে তারা। দেখতেই পাচ্ছেন আরেকটা ছোট কার্ড, সেটার মাঝে আসলে থ্যাংক ইউ লেখা আছে। ভিতরে সেটা ওপেন করলাম, ওপেন করে খুব সুন্দর একটা কার্ড। সেটার ভিতর দেখতে পেলাম যে আরও বেশ কিছু আমার জন্য সারপ্রাইজ আছে। তো এটাই আসলে যে এটা একটা ফিলিংসের ব্যাপার, এটা টোটালি আলাদা একটা ফিলিংসের ব্যাপার, যেটা আসলে আমরা সবসময় পাই না। এবং যেটা হচ্ছে ছেলেমেয়ের কাছ থেকে পেলে সেটা যে একজন মা বা বাবার জন্য কত বেশি একটা অন্যরকম একটা ফিলিংস, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তো আজ আমি মেয়েকে স্কুলে যখন ড্রপ করে দিলাম, তার টিচার আমাকে এগুলো দিয়ে দিল যেগুলো সে করেছে। তো সে যেহেতু গতকাল অ্যাবসেন্ট ছিল, তো আজকে এটা দিয়ে দিয়েছে আমাকে। এটা খুললাম, খুলে খুবই খুশি হয়ে গেলাম। এবং কার্ডের ভিতর যে লেখাগুলো ছিল সেগুলো পড়ে আসলে খুব ইমোশনাল হয়ে যাওয়া লাগে। সিলেক্ট করে দেয় টিচাররাই, তবে এই যে কথাগুলো এগুলো তো তাদের আসলে সত্যি কথা। বাবা মার জন্য যে ফিলিংসগুলো সন্তানদের, এগুলো প্রত্যেকটা বাবা মার জন্য তার সন্তানের এই ফিলিংসগুলো থাকে, এটা খুবই সত্য এবং তারা খুবই আবেগ নিয়ে বানায়। যদিও তারা এখনও অনেক ছোট, আমার ছেলে যখন বানায় সে অস্থির থাকে, যে টিচাররা আবার বলে দেয় যে তোমরা কিন্তু বাবা মাকে বলবে না অথবা মাকে বলবে না যে তার জন্য যে তোমরা গিফট করেছো অথবা কিছু একটা বানিয়েছো, সেটা যখন সেই ডেটা আসবে তখনই বলবে। তো ওরা এসে দেখা যায় আমার ছেলে সে আবার কথা রাখতে পারে না, তো সে একটু একটু করে বলেই দিতে চায় যে মা তোমার জন্য একটা কিছু বানিয়েছি। তখন আমি ঠিকই বুঝিনি, তবে এমন একটা ভাব করি যে বুঝতে পারিনি যে তাহলে তার আনন্দটা থাকবে। তো সে রাখতেও পারে না, মার জন্য কিছু করেছে এটা সে না বলে থাকতেও পারে না। আসলে দেখা যায় দুদিন যদি ওয়েট করতে হয় সে এসে অর্ধেক বলেই দেয় আমাকে। তো ব্যাপারগুলো খুবই মজা লাগে। দেখতেই পাচ্ছেন এটা আমি ওপেন করছি। এটা এঞ্জেল এবার প্রথমবারের মতো বানিয়েছে। সো এটা আমি খুব স্লোলি ওপেন করছিলাম, আমার বেশ অন্যরকম একটা ফিল হচ্ছিল এবং এটা আমি আসলে বোঝাতে পারবো না। এবং আমার মেয়ে ছেলে আমাকে কেমন করে ভালোবাসে এটা আমার আশেপাশের মানুষরা সবাই জানে। যে একটা মুহূর্ত অনেকে দেখা যায় যে বাবারা জিনিসগুলো কন্ট্রোল করছে অথবা বাবারা করতে পারছে, ওর বাবা পারে কিন্তু ওর বাবার কাছে যাবে না, সব কিছুর জন্য মার কাছে থাকতে হবে। মাঝে মাঝে আমি বলি যে মাকে একটু রিলিফ দাও তোমরা। তো ওই ভালোবাসাটা তো আসলে বড় হয়ে গেলে আমাকে আর খুঁজবে না, আমিও পাবো না। তো তখন ঠিকই মিস করব। এখন মাঝে মাঝে বলি যে আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। মাকে সে সারাক্ষণ মিস করে, মা যদি অন্য ঘরে যায় শুধু বলবে আমি মাকে মিস করছি। তো আমি মাঝে মাঝে হাসি, মাঝে মাঝে আবার খুবই আবেগাপ্লুত হয়ে যায় যে ভালোবাসাটা বড় হলে তো ঠিকই আসলে বাস্তবতার তাগিদে সে ঠিকই ভুলে যাবে, মাকে ছাড়াই বছর বছর চালিয়ে দেবে, যেটা আমরা করছি। তো যাই হোক, সবার সন্তানেরা ভালো থাকুক, সবার বাবা মার প্রতি ফিলিংস থাকুক এবং বাবা মারও ছেলেমেয়েদের প্রতি একরকম ফিলিংস থাকুক। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার সুস্থতা কামনা করি। আর দেখতে থাকুন ছোট্ট কিউট কিউট হাতের জিনিসগুলো, হাতে বানানো জিনিসগুলো। এখানে লেখা আছে মামো, MAMAN, যেটা হচ্ছে ফ্রেন্ডস মানে মাদার। মামো, এটার উচ্চারণটা হচ্ছে মামো। তো মার জন্য বানিয়েছে, ফুল ছিল দুটো, খুবই সুন্দর ছিল। দেখতেই থাকুন। আর এগুলো আসলে লাইফে ছোটোখাটো জিনিসগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি জানি এটাতে আমার জন্য এটা কতটুকু ইম্পর্ট্যান্ট। সো কিছু কিছু জিনিস থাকে এগুলো আসলে বলে বোঝানো যায় না, আমি বলতে পারছি না, আমার আসলে কথাটা জড়িয়ে আসছে, কারণ আমি কি বলতে চাচ্ছি সেটা আসলে আমি কিছুই বোঝাতে পারছি না।
এই হচ্ছে কথা। খুব সুন্দর একটা কার্ড বানিয়েছে, কার্ড ঠিক না, এটা হচ্ছে ওয়ালে ঝুলিয়ে